প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2026 সালের নতুন বইয়ের তোমাদের 2.2 অনুশীলনীর তৃতীয় পাঠের ক্লাসটা করছি। তো অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তাছাড়া ষষ্ঠ শ্রেণীর অন্যান্য ক্লাসগুলো দেখতে গেলে তোমরা কিভাবে দেখবে আমরা সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে গুগল সার্চে গিয়ে তোমাদের ইউটিউবে প্রবেশ করতে হবে। তো আমি ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করে দেখো, ইউটিউবের যে সার্চ বক্সটা আছে উপরে, এখানে তোমরা এইভাবে বাংলায় অথবা ইংলিশে ESOPORASHUNA স্পেস দিয়ে KORI এটা সার্চ করলেই আমাদের এই চ্যানেলটা চলে আসবে। তারপর এই চ্যানেলের উপর একটা ক্লিক করবে। প্রথমে দেখো নবম দশম শ্রেণীর কিছু ক্লাস রয়েছে, এইভাবে আস্তে আস্তে নিচে গেলে তোমার ক্লাস 6 অল যখন লেখা আসবে, এটা ক্লাস 5। এই যে ক্লাস 6 অল এ ক্লিক দিলে এখানে দেখো সমস্ত প্লে লিস্ট গুলো আছে। তুমি যদি 1.3 দেখতে চাও তাহলে এখানে ক্লিক দিলে এখানে 1.3 এর সমস্ত ক্লাসগুলো কিন্তু চলে আসবে। এইভাবে তোমরা অন্যান্য চ্যাপ্টার গুলো দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের পাঠে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 5 নম্বর যে অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করব। ইতিপূর্বে আমাদের 4 পর্যন্ত করা কমপ্লিট হয়ে গেছে। তো এটা খুবই সহজ অঙ্ক একটা। এখানে বলেছে দেখো, একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। তো এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তো যখন এরকম পার্সেন্ট দিয়ে কিছু বলা থাকে তাহলে এখানে দেখো, ছাত্রীর সংখ্যা যদি 40% হয় তাহলে এখানে পার্সেন্টের যে 100, এই 100 মানে হচ্ছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে যদিও ছাত্র চেয়েছে, আগে আমাদের ছাত্রীটা বের করে নিতে হবে। সো আমরা এইভাবে লিখবো যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40 জন, একজনে কত, 500 জনে কত। তো আরো সংক্ষিপ্ত নিয়মেও একটা করা যায়, আমরা সেটা পরে দেখাবো। আসলে এটা বড় অঙ্কে থাকবে, একটু ডিটেলস ভাবে করাটাই ভালো। তো আমরা প্রথমে এইভাবে লিখবো যে ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা 40%। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো যে 100 জন শিক্ষার্থীর মধ্যে, 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 40 জন। তো প্রথমে একজনে বের করতে হবে, যেহেতু এটা ঐকিক নিয়মে করতে হয়, তাহলে এটা ডট ডট দিতে পারবে। এখন এই যে ডানে যে সংখ্যাটা থাকে, এটা ছোটই হোক আর বড়ই হোক, এটা সবসময় উপরে থাকবে। আমরা দেখো ওই ভাগটা উপর নিচ করে নেব। এই যে এই এক কখনো আসে না, এই উপরের 100টা আসবে নিচে। তারপরে এখানে দেখো এই 100 জন শিক্ষার্থী, টোটাল শিক্ষার্থী ছিল আমাদের 500 জন। তাহলে 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, এই 500 উপরে থাকবে, অর্থাৎ 40-এর সাথে 40 গুণন 500 ভাগ 100। তো এটা ডিরেক্ট দেখো 100 দিয়ে যদি কাটাকাটি করি, নিচে 1 আর এটা হচ্ছে 5। তো নিচের একের কোনো দাম নেই, তাহলে উপরের এই সংখ্যা দুটো আমরা গুণ করে দেবো। 5 শূন্য শূন্য, 4 5 20, অর্থাৎ 200 জন। এই 200 জন কিন্তু আমাদের কি হলো, ছাত্রী। তো যেহেতু ছাত্র চেয়েছে, তাহলে মোট শিক্ষার্থী ছিল 500 জন। হ্যাঁ, ওইখান থেকে আমরা বিয়োগ দিলেই ছাত্র সংখ্যাটা পেয়ে যাব। ছাত্র সংখ্যা হচ্ছে 500 বিয়োগ 200 জন। তাহলে এই যে এখান থেকে আমরা দেখো 300 জন পেলাম। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো আরো শর্টকাট নিয়মে একটা করা যায়, সেটা হচ্ছে যে এমন যে ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা, এটা দেখো মোট শিক্ষার্থী যেটা আছে 500 এর বা গুণন কত, 40%। তো যেটা আসলে আমরা এইখানে আগের পার্টে যে 3 নম্বর অঙ্কটা করেছিলাম সেই নিয়মে শর্টকাটে করা যায়। তো এখন আমরা যেটা করব যে পার্সেন্টটা তুলে দেখো নিচে একটা 100 নিয়ে নেব, তাহলে 500 গুণন 40 ভাগ 100। এই যে দেখো আমাদের এইখানে এই সংখ্যাগুলোই আসছে। আসলে 40 গুণন 500 বা 500 গুণন 40 এটা একই জিনিস। তো এইখানে আমরা জন লিখে দেবো। তারপর এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে এটা হচ্ছে 1, আর 100 দিয়ে কাটাকাটি এটা হচ্ছে 5। তো নিচের একের দাম নেই, আমরা এই দুটো গুণ করে দিলে 5 শূন্য শূন্য, 4 5 20, অর্থাৎ 200 জন। তো এবার আমাদের ওই বিয়োগ করলেই কিন্তু ছাত্র সংখ্যা চলে আসবে। তো ছাত্র সংখ্যা হচ্ছে টোটাল স্টুডেন্ট 500, এইখান থেকে আমরা 200 মাইনাস করে নেব, তাহলে হচ্ছে 300 জন। এটা দ্বিতীয় নিয়ম। তো আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে এইখানে দেখো 100 থেকে আমি যদি 40 বিয়োগ করি তাহলে যে 60 আসবে সেটাই কিন্তু ছাত্র সংখ্যা। যদি এটা করে নাও তাহলে শেষে আর বিয়োগটা করতে হবে না। তো আমি সেটাও দেখাচ্ছি তোমাদের। প্রথমে লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড নিয়ম। হ্যাঁ, আর তৃতীয় নিয়ম যেটা, সেটা হচ্ছে ছাত্রী সংখ্যা,
ছাত্রী সংখ্যা 40%। তাহলে অতএব ছাত্র সংখ্যা, এই যে এখানে 100 হচ্ছে টোটাল শিক্ষার্থী, এখানে 100 থেকে আমরা যদি 40 বিয়োগ দিই তাহলে এই 60 জন হবে আমাদের ছাত্র সংখ্যা। আচ্ছা, এখন যদি আমি সাজাই যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র 60 জন। আচ্ছা, এখন আমি দেখো একজনে বের করব। ফার্স্টে একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্র হচ্ছে 60 ভাগ 100 জন। তারপরে এইখানে 500 জনে যদি বের করি এটা সরাসরি উত্তর হয়ে যাবে, এখানে আর লাস্টে কোনো বিয়োগ করতে হবে না। তো 60 গুণন 500 ভাগ 100, তাহলে এটা দিয়ে কাটলে 5 বার যায়, নিচে 1, তাহলে এই যে 60 আর 5 গুণ করে দিলে 5 শূন্য শূন্য 5 6 30, দেখো সবগুলোর উত্তরই কিন্তু 300 জন চলে আসছে। তো এই হচ্ছে তিনটা নিয়মে আমরা অঙ্কটা করতে পারি, তবে এটাই বেশি সুইটেবল এবং এটাই আমরা সাধারণত করার চেষ্টা করব। তো এই ছিল 5 নম্বর। তো এরপর আমরা যাই 6 নম্বর অঙ্ক। 6, তো 6 যেটা বলেছে, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে, এটা একটা উত্তর হবে। আর একটা অংশে আছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তো এটা খুবই সিম্পল, দেখো আমরা এইভাবে যদি সাজাই যে 900 নম্বরের মধ্যে 900 নম্বরের মধ্যে পেল বা পেয়েছে কত, 600 নম্বর। তো শতকরা মানেই হচ্ছে 100তে বের করতে হবে, তার আগে আমরা একে বের করে নিতে হবে। অতএব 1 নম্বরের মধ্যে পেল 600 ভাগ 900। আচ্ছা, এরপর এইখানে আমরা 100 নম্বরের মধ্যে যদি বের করি তাহলে এই হচ্ছে 600, 100টা উপরে থাকবে আর ভাগ হচ্ছে 900। তো আমি এই দুটোর মধ্যেও কাটাকাটি করতে পারি, উপরে আর নিচ, অথবা এই দুটো। তো 100 দিয়ে কাটলে এটা 1 আর এটা হচ্ছে 9 বার যায়। তারপর এটা দেখো 3 দিয়ে যায়, 3 তিরিক্ষা 9, আর এটা হচ্ছে 3 দিয়ে ভাগ দিলে 200। তো আর কিন্তু কাটাকাটি নেই। এখন এটা ভাগ করে আসলে দশমিকে আনলে এই ভাগটা কিন্তু চলতেই থাকবে, উপরে যদি শূন্য থাকে লাস্টে আর নিচে 3 হয়। তো এই কারণে আমরা এই জায়গাটায় দেখো এটা মিশ্র ভগ্নাংশ অর্থাৎ সমস্ত করে দেব। রাফে আমরা ভাগটা করে নিচ্ছি, ওই 3 দিয়ে 200 কে ভাগ করে দেব। তাহলে এটা হচ্ছে 3 6 18, ভাগশেষ থাকে 2, আবারও একটা শূন্য নিলাম, 3 6 18, ভাগশেষ থাকে 2। এই যে এখন দেখো দশমিক দিয়ে যদি শূন্য নাও তাহলে বারবার কিন্তু 6 আসতেই থাকবে, কেননা ভাগফলে যখনই একটা দশমিক দিবে প্রত্যেক লাইনে একটা করে শূন্য পেতেই থাকবে, এই ভাগ কিন্তু কখনোই শেষ হবে না। তো এই 2 দিলাম আমরা উপরে, 3 দিলাম নিচে, এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে পারি। সো 66 সমস্ত 2/3, যেটা আমরা 100তে বের করেছি, এটা অবশ্যই পার্সেন্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত। তাহলে এখানে মোট নম্বর ছিল আমাদের 900, মোট নম্বর 900, আর প্রাপ্ত নম্বর বলতে 600। এটা কিন্তু আসলে শতকরা, এটা কাউন্ট করব না আমরা, প্রাপ্ত নম্বর 600। আচ্ছা, এখন দেখো এই মোট নম্বর যেহেতু আগে আছে, তাহলে অনুপাত তৈরি করতে গেলে এটা আগে নিতে হবে। অতএব মোট ও প্রাপ্ত নম্বরের অনুপাত। তাহলে মোট নম্বর হচ্ছে 900, অনুপাত প্রাপ্ত নম্বর হলো 600। তো অনুপাতে তোমরা জানো যে কাটাকাটি থাকলে অবশ্যই সেটা কাটাকাটি করতে হয়। তো 100 দিয়ে দেখো দুই পাশে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে, মানে শূন্য দুটো বাদ যাবে, 9/6, পাশে লিখে দিতে হবে যে 100 দিয়ে ভাগ করে। হ্যাঁ, তারপরে আবারও 3 দিয়ে যায়, এটাকে 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, পাশে রেখে দাও। একবারই কিন্তু এটা 300 দিয়ে ভাগ দেওয়া যেত, 3 দিয়ে ভাগ করে। তো এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার। একটা হচ্ছে ওই শতকরা যেটা হলো 66 সমস্ত 2/3%, আর একটা অনুপাত যেটা সেটা হচ্ছে 3/2। তবে এই অনুপাতকে আমরা দেখো উপর নিচ করে ভগ্নাংশ আকারে নিয়েও কিন্তু কাটাকাটি করতে পারি, 900 উপরে 600 নিচে। যদি এইভাবে কাটাকাটি করো তাহলে কত দিয়ে ভাগ করলাম সেটা আর লিখতে হয় না। তো 100 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে 6, আর 100 দিয়ে ভাগ দিলে 9, তারপর 3 দিয়ে ভাগ দিলে 3, আর 3 দুগুণে 6, শেষে আবারও এইভাবে অনুপাতে ফেরত দিয়ে দিতে হবে। ভগ্নাংশ আকারে কিন্তু রাখা যাবে না, যেহেতু কোয়েশ্চেনটা তোমার হচ্ছে যে অনুপাত চেয়েছিল। তো এই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। এরপর আমরা এই পার্টে আরো কিছু অঙ্ক করি, যেহেতু অঙ্কগুলো ছোট ছোট।
7 নম্বর, মুসান্না বইয়ের দোকান থেকে একটা বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারে লেখা ছিল 120 টাকা। তোমরা জানো যে একটা বইয়ের আসলে কভারে যে দামটা দেয়া থাকে তার চেয়ে কিন্তু কিছু কম দাম নেয়, যেহেতু কমিশন থাকে প্রতিটা বইয়ে। এখানে সেই শতকরা কত টাকা কমিশন পেলো এটা চেয়েছে। কমিশন মানে হচ্ছে কম। তাহলে দেখো কভারে লেখা ছিল 120 টাকা, নিয়েছে হলো 84 টাকা, তাহলে কত টাকা কম নিল, কমিশন নিল, সেটা আগে বিয়োগ করে আমাদের সেটা বের করে নিতে হবে। তো আমরা যদি এইভাবে লিখি যে কভারে লেখা ছিল কত, 120 টাকা, আর ক্রয় করলো কত টাকায়, ক্রয় করলো হচ্ছে 84 টাকা, 84 টাকায়। তো এইটা বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাই কিন্তু হচ্ছে কমিশন, যে এই টাকাটা কম নিল। তাহলে অতএব কমিশন পেলো, কিন্তু সেটা উত্তর হবে না কেন, যে শতকরা কমিশন চেয়েছে। হ্যাঁ, তাহলে এটা বিয়োগ করে হবে 6, হাতের এখানে আসলো 9, 9 আছে 12 হবে 3, 36 টাকা কম পেয়েছে। এখন এই কমিশনটাকে আমরা ডানে ফেলবো, অর্থাৎ পরে লিখবো। তাহলে কত টাকার মধ্যে কমিশন পেলো 36 টাকা, 120 টাকার মধ্যে। তাহলে 120 টাকায় কমিশন পেলো, কমিশন মানে কম, তাহলে 36 টাকা। এইখান থেকে আমরা দেখো একে কত, একশোতে কত বের করলেই আমাদের শতকরা হয়ে যাবে। তাহলে 1 টাকায় কমিশন পেলো 36 ভাগ 120 টাকা। তারপর এখানে শতকরা চাওয়ার কারণে 100 টাকায় কমিশন পেলো, এই 100 চলে যাবে উপরে, তাহলে 36 গুণন 100 ভাগ হচ্ছে 120। তো আমরা প্রথমে দেখো এই শূন্যটা কেটে দিতে পারি, মানে এটা মানে হচ্ছে 10 দিয়ে কাটাকাটি করা। তারপর 12 দিয়ে 12কে ভাগ করলে 1, আর 12 দিয়ে 36কে ভাগ করলে 3 12 36। নিচের একের কোনো দাম নেই, তো এই দুটো গুণ করলে 30 টাকা। তো এটা আমরা যেহেতু 100 টাকায় বের করেছি, এটা অটোমেটিক কিন্তু পার্সেন্ট হয়ে যাবে। তো উত্তর লেখার সময় আমরা সরাসরি আর টাকা না লিখে 30% এইভাবে চিহ্ন দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। তো এরপর আমরা দেখি 8 নম্বরে কি আছে। শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? তাহলে 200 টাকা মাসিক বেতন হলে টিফিন দেয় 20 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এটা করলে কিন্তু আমাদের 3 লাইনের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 200 টাকা, 200 টাকা মাসিক বেতন হলে টিফিন, আসলে অত বড় লাইন লিখলে হয়তো জায়গা হবে না, টিফিন বাবদ খরচ এটা না লিখে টিফিন দেন কত, 20 টাকা। তাহলে এখন প্রথমে একে বের করতে হবে, 1 টাকা মাসিক বেতন হলে টিফিন দেন, তাহলে এই 20 ভাগ 200 টাকা। এরপর এখানে আমরা শতকরা চাওয়ার কারণে 100তে বের করে দেবো। 100 টাকা মাসিক বেতন হলে টিফিন দেন, তাহলে এই 100 থাকবে উপরে, 20 গুণন 100 ভাগ হচ্ছে 200। তো এই 100 দিয়ে আমি এটাকে কাটলে 2 বার যায়, এটা 1। তারপর 2 দিয়ে যদি 2কে ভাগ দিই তাহলে 1, আর এটা হচ্ছে 10। নিচের একের দাম নেই, সো এটা গুণ করে দিলে দশককে 10, 10 টাকা। আর যেহেতু এটা আমরা 100তে বের করেছি, এটা অবশ্যই আমাদের উত্তরটা কিন্তু পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে হবে। আর পার্সেন্ট আসলে আমাদের তখন ওই এককটা অর্থাৎ টাকা কথাটা আর লেখা যাবে না। তো এই ছিল আমাদের 8 নম্বর। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।